ছোট থেকেই আমরা এই প্রশিক্ষণ নিয়ে আসছি। আর নর্মালি আমি আসলে জব করতাম, আমি রিটায়ারমেন্ট করেছি এই জানুয়ারিতে। আমার হয়তো রামদাদে আক্রমণ করলেন, আমি যদি একটা হাতের গড়ি যদি একটা বাঁশ টাসও যদি পাই, ভাই যদি নিতে পারে আপনার রামদার সাথে আমি বাঁশ দিয়ে মোকাবেলা করতে পারবো। তার মানে আমার কালচারটাকে আমি ওনার কাছে দাবি করতে পারি যে আমার এটা জাতীয়করণ করার জন্য, যে এই কৌশলটা তো একেবারে নিজস্ব। খেলার জন্য কোনো পারিশ্রম পাইনি শোনা, এই খেলার ব্যাপারে আজ তৈরি কোনো পারিশ্রম আমি পাইনি গো। আমি দাবি করতে পারি, মানে যখনই আমি প্রতিমন্ত্রীর সামনে, মন্ত্রীদের সামনে যখন আমি এই উপস্থাপন করেছি, তার মানে আমার কালচারটাকে আমি ওনার কাছে দাবি করতে পারি যে আমার এটা জাতীয়করণ করার জন্য, যে এই কৌশলটা তো একেবারে নিজস্ব, বাংলার ঐতিহ্য। হাজার হাজার বছর ধরে আমরা বহন করে যাচ্ছি লাঠির খেলা। একসময় গ্রাম বাংলায় মানুষের সম্পদ দখল করানোর বা চর দখল করার জন্য তো এইগুলা ঐতিহ্যবাহী, মানে মারামারি ফাইট হতো, সেইটা লাঠিটাকে খেলা হিসাবে নিয়েছে। যেমন মনে করেন যে অস্ত্র, পিস্তল, এটা তো অস্ত্র ছিল, সেইটাকে এখন কি করছে পয়েন্ট হিসাবে, সেটাকে আমরা এখন কাউন্ট করছি। সেই ছোট থেকেই আমরা এই প্রশিক্ষণ নিয়ে আসছি। আর নর্মালি আমি আসলে জব করতাম, আমি রিটায়ারমেন্ট করেছি এই জানুয়ারিতে। যেহেতু যে পরিবারে আমার জন্ম, সেখানে আমি কখনো প্রতিবন্ধকতা পাইনি। হ্যাঁ, আবার যেখানে প্রশিক্ষণ দিয়েছি সেখানেও এরকম কোনো প্রতিবন্ধকতা আমার মাঝে আসেনি, যার জন্য আমি মনে করি এটা ব্রাইট ফিউচার। মানে এটাকে যদি আমরা মানুষের মাঝে দিতে পারি, একদিকে আত্মরক্ষা হবে, একদিকে শরীরচর্চা হবে। এখন আমরা তো প্রতিমন্ত্রী সবসময় তো তাদের কাছে আমরা আবেদন করি যে আপনারা যাতে আমাদের এই খেলাটাকে 90 বছর যে আমরা নিজেরা বহন করে আসছি, সেটা যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি। এখনো পর্যন্ত আমরা আজকেও আমি বলেছি যে এটা যদি সুযোগ হয়, আমাদের এই ঐতিহ্যটাকে আপনারা প্রচার করার জন্য বা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আমরা স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি। আগে আমার ঢাকা ইউনিভার্সিটিতেই প্রোগ্রাম ছিল, সেখানে করে আসছি। তাছাড়া নৃত্যকলা বিভাগের ওখানে আমি 7 দিনের ট্রেনিং দিই নৃত্যকলা বিভাগে। ওরা 15 জন নারী লাঠিয়াল ছিল, ওরা প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া আমরা 93 সালে কিন্তু সাব গেমস যেটা হয়েছিল, ঐতিহ্যবাহী সাব গেমস বাংলাদেশে, সেটাতেও কিন্তু আমরা 1000 কর্মকর্তা সহ আমরা 1000 এসেছি। মাঠে আমরা 800 লাঠিয়াল পারফর্ম করি, সেখানে 100 নারী লাঠিয়াল ছিল। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীতে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে কর্মরত আছি। আর ব্যক্তি জীবনে আমি আসলে ব্যাংকার ছিলাম, আইপিআইসি ব্যাংকে আমি জব করতাম। আমি জানুয়ারির 1 তারিখে আমি রিটায়ারমেন্ট করি। 43-44 বছর আমি ছোটোর থেকে এই খেলার পিছনে, ওই মোটামুটি 8-9 বছর বয়স থেকেই। আগে খেলা তো করতাম না, ওই গ্রাম অঞ্চলে বাপদাদারা পাড়া গ্রামের লোক খেলাধুলা করতো, ওদের সাথে খেলা দেখে বেড়াতাম। আর নাটি নড়িগুলো এলোমেলে হেগেলগুলো গুছাতাম। এই গুছাতি এই ঢাক ঢোলের একটা শব্দ কানের ভিতরে আসি, ওই বাজনাটা একটা ভিতরে আসি, একটা ভয়ঙ্কর ভিতরে থেকে রূপ নিল যে খেলা তো শিখতে হবে। তখন আমরা খুব কষ্ট করি, পানি সাঁতরে আমাদের গ্রাম ছাড়া 1 গ্রাম ভিতরে একটা নদী ছিল, নদী পার হয়ে যায় আমরা খেলার প্রশিক্ষণ দিতাম। বীজনগরে প্রশিক্ষণ দিই, ওই আবার সাঁতরে পার হয়ে গোসল করে একবারে চলে আসতাম। এইভাবে ওখান থেকেই প্রশিক্ষণ দিই। এখন এই বিভিন্ন জায়গায় এই খেলাটা আমাদের ডাকে, আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়াই। এই খেলার জন্য কোনো পারিশ্রম পাইনি শোনা, এই খেলার ব্যাপারে আজ তৈরি কোনো পারিশ্রম আমি পাইনি গো। ওই আজ যেরাম আসলাম, হয়তো 200-500 টাকা হাতে যদি দেয় দয়া করে দিল, আর যদি না দেয় আমি দাবি করিনি গো যে আমাকে দিতে হবে কি হ্যান কি তেন, এরম দাবি করিনি মনের কাছ থেকে। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, কৃষি কাজ করি মাঠে ঘাটে। এত বড় একটা প্রোগ্রামে আমাদের ডাকলে পারে আমরা একটা আনন্দ পাই। একটা মন্ত্রীর প্রোগ্রামে, একটা এমপির প্রোগ্রামে আমাদের ডাকলে পারে আমরা একটা আনন্দ পাই। আনন্দ উৎসব হিসাবে আমরা আসি, খেলাধুলা করি। 18 তারিখে একটা প্রোগ্রাম আছে রংপুর, বাড়ির আমাদের ফ্যামিলি নিষেধ করে অন্য অন্য খেলাধুলা দেখে, যেরকম ফুটবল ক্রিকেট খেলা, যেরকম ছাদ খোলা বাসে যায় একটা দেখে না। আমাদের তো ওই লাঠি খেলার কোনো মূল্যায়ন নেই, বাড়ির তিনি ডিস্টার্ব দেয় যে খেলাধুলা করে লাভ ডাকি, এটা করতে যাও কোন কারণে বলি যে পাগলি ছোটোর দিন খেলা করে আসি, মনের দিন একটা ভালো লাগে, বাজনাটা কানের ভিতরে আসলে পারে মিষ্টি লাগে, ভালো লাগে, খেলি। তো তোমরা ডিস্টার্ব করো কেন, তোমার কি ভাত দিচ্ছি না আমরা, এই বলি আমরা আসি খেলাধুলা করি। তারা কোনো
পারিশ্রমিক পাইনি। তাতে কষ্ট তো লাগবেই, কষ্ট লাগারই কথা। যে ছাদ খোলা বাসে যদি যেতে পারে, আমরাও তো একটা প্লেয়ার, আমারও তো মন চাই যে আমরা বাইরে যাব, কি আমাদের সাহায্য সহযোগিতা করলে খেলাটা আরও উন্নতমান করতে পারি, অস্ত্রপাতি বানাতে পারি, পোশাক বানাতে পারি, ঢাক ঢোল সানাই কাশি বাজনা এসবগুলো যত বেশি দেওয়া যাবে, গুড় যত বেশি দেওয়া যাবে তত তো ক্ষীরটা মিষ্টি হবে। তো খেলাধুলা জিনিসটা তো এরামই আমাদের সাথে বেশি আলোচনা যদি করে যে খেলাটা ঐতিহ্যবাহী লাঠি খেলা, যেরকম এই দেশটা স্বাধীনও কিন্তু যখন হয় ওই বুঝলো যার যা আছে সে তাই নি ঝাঁপ দিই মাঠে নাবো, কত লোক বাঁশ ভাঙিনি ঘাড়ে করে দৌড়েছে, দৌড়াইনি 71-এ লাঠি দিয়েও পিটিস কত লোকে। লাঠি তো একটা নিজের আত্মরক্ষা, যেরকম ওই যে আমি রামদার লাঠির ফাইট করলাম, কথার কথাই যে কোনো কারণে সংসারে গরু ছাগল মুরগি পাখনি ঝই ঝগড়া হয়, আপনি আমাকে হয়তো রামদাদে আক্রমণ করলেন, আমি যদি একটা হাতের গরু যদি একটা বাঁশ টাসও যদি পাই ভাঙি যদি নিতে পারে, আপনার রামদার সাথে আমি বাঁশ দিয়ে মোকাবেলা করতে পারবো। এই প্রশিক্ষণটা আমার আছে। এই মাঠটার ভিতরে 2-4টি লোক তো আমাকে ঘিরতে পারবেন না, যেহেতু আমার কৌশল আছে কোন সাইড দিয়ে আমি বাড়াবো, লোক গুনুক আমাকে ঘিরি ফেলা 4-5 জন লোক কি 7 জন লোক ঘিরি ফেলা আছে, তাহলে আমার একটা ভয়ঙ্কর রূপের পার ফাঁকা করতে হবে। আমাকে তাহলে আক্রমণ করে ঘিরতেও পারবেন না, ঘিরায় পেড়ে গেলে তো বিপদ, তাহলে যাতে ঘিরা না খায় এই প্রশিক্ষণ আমাদের ভিতরে আছে। আমার সবাই এই খেলাটা যদি জাতীয়করণ করে ওনার চরণের সালাম দেবো আমি। আর বাংলাদেশে যত লাঠিয়ালা আছে সব লাঠিয়ালাকে আমি বলবো যে তোমরা আমার দিকে আগো।